আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 33 থেকে 36 নম্বর আয়াত নাযিল করে দিলেন, বলে সুবহানাল্লাহ। কি বললেন আল্লাহ তাআলা, একটু মনোযোগ দেন। সুবহানাল্লাহ, একটু মনোযোগ দিলে এখান থেকে কিছু পাঠ দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল হে রাসূল অবশ্যই আমরা জানি। কে জানে বলেন? আমি খুব ক্ষমতা, এই প্রকারে খুব ক্ষমতা। এইদিকে কোরআন কোরআন ওলামা কম, আলেম ওলামা কম, এইদিকে মাদ্রাসা কম, আলেম ওলামা কম। না হলে এরকম হওয়ার কথা না। এই মিয়া, যে ভুট্টা কেন কোরআনের চাইতে কেউ দামি নয়। আপনি আমার এই কোরআন বাদ দেওয়ার দিকে তাকাচ্ছেন, তাকান কেন? আমি কথা বলতে পারি না এই এলাকাবাসীকে। এই গোবিন্দগঞ্জ এই এলাকায় আলেম ওলামা কম, এই এলাকায় ইসলাম আলেম কম, এই এলাকায় মসজিদ কম, আলেম ওলামা কম। এটাই অবস্থা ইসলামের। কেন এই অবস্থা হবে? আলেম আপনাকে কি শেখানো? কোরআন শেখানো চলবে, পৃথিবীর কোন কিতাব চলবে না সেখানে। আমি আপনাকে কোরআন বলছি, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের কথা আপনাকে বলছি। আপনি কেন অন্যের দিকে তাকাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আজকের সারকারপুর দক্ষিণপাড়া জামে মসজিদে উন্নয়ন কল্পে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিত রয়েছেন আজকে আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান সহ অন্যান্য আলেম একরাম এবং সবাই যারা রয়েছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলে নেই, আমার গ্রামের পার্শ্ববর্তী গ্রামই হচ্ছে এই গ্রামটা। অনেকেই আমি চিনি, এখানে বসে থেকে আমি অনেকেই চিনতে পারছি, নামে চিনি, মুখে চিনি, এবং বাইরেও যারা রয়েছেন তাদেরকেও চিনি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে যত সংখ্যক লোক রয়েছেন তার চাইতে বাইরে অসংখ্য লোক। আপনারা ওখানে কেউ বাদাম খাচ্ছেন, কেউ ঘুরে বেড়াচ্ছেন, কেউ দাঁড়িয়ে আছেন। এটা তো বাদাম খাওয়ার জায়গা নয়। এইরকম তাফসীরুল কোরআন মাহফিল অনেক সময় টাকা দিয়েও আয়োজন করা যায় না, এটা আমাদেরকে বুঝতে হবে। সুতরাং এই জায়গাগুলায় বসে আজকে যারা আমাদের মেহমান আসছেন, কোরআন হাদিস থেকে যারা বক্তব্য দেবেন, তাদের কথা শোনাটা একটা ভাগ্যের ব্যাপার। এইটা মিস করিয়ে না। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ঘোরাঘুরি না করে সামনে এসে বসেন, আমাদের যারা মেহমান আছে তাদের কথা শুনেন, ভালো লাগবে। এখানে বলা হচ্ছে মসজিদের উন্নয়ন করবে। আমরা মানুষ হিসাবে কিন্তু এখন ওই রকম উন্নয়ন হয়নি আমাদের, নিজেদেরকে আমরা উন্নত করতে পারি নাই। আমি ম্যাক্সিমাম জায়গায় গিয়ে একই কথা বলি। আপনারা বহির্বিশ্বের দিকে দেখবেন, সেখানে যা রয়েছে আমাদের দেশেও একই রয়েছে। সেখানে মানুষ রয়েছে, সাগর রয়েছে, বড় বড় দালান রয়েছে। আমাদের বাংলাদেশেও ঠিক মানুষ, দালান, অনেক কিছু রয়েছে। পার্থক্য কোথায় জানেন? বহির্বিশ্বে তারা সততার পুরস্কার দেয় হাজার হাজার কোটি ডলার, আর আমরা আমাদের নিজেদের সততা বিক্রি করি মাত্র 10 টাকা, 50 টাকা, ক্ষেত্র বিশেষে এক কাপ চায়ের বিনিময়। এটাই হচ্ছে গিয়ে আমাদের সাথে বহির্বিশ্বের উন্নত যে দেশগুলো রয়েছে, যে দেশগুলোকে আমরা স্বপ্ন করি, আমরা লালন করি, এটাই হচ্ছে পার্থক্য। আমরা নিজেদের উন্নয়ন করতে পারি না, নিজেদেরকে উন্নত করতে পারি না। সবসময় মনে রাখতে হবে, কর্মী যদি সৎ হয়, নেতা সৎ হবে। কর্মী যদি সকালবেলা উঠে নেতার বাড়িতে গিয়ে টাকা টাকা করে, নেতা অবশ্যই চোর হবে। এই কারণে আমাদেরকে পরিবর্তন হতে হবে। আগামীতে যারা নেতৃত্বে আসবে, যাদেরকে আমরা স্বপ্ন দেখি, যাদেরকে আমরা লালন করি, তার আগে নিজেদের পরিবর্তন করতে হবে। এরকম মাহফিলের নামে আপনারা জানেন ইতিপূর্বে যারা নেতৃত্বে ছিল, এই যে ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টের দোষর যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব ছিল, কোটি কোটি টাকা তারা এই মাহফিলের নামে যে টাকাগুলো সরকার থেকে বরাদ্দ হয়েছিল, এই টাকাগুলো তারা মেরে দিয়েছে। যে টাকাগুলো, এই যে দুর্নীতি, এই দুর্নীতির মামলা এখনো চলমান, এখনো আদালতে এগুলো চলমান। সুতরাং আগামী দিনের নেতৃত্ব বাছাই করতে গিয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে, নিজেদেরকে উন্নয়ন করতে হবে। আমি বেশি কথা বলবো না। কোরআন ও হাদিস, আমি আসলে এই লাইনে পড়াশোনা করি না, আমি একজন আইনজীবী, আপনারা জানেন। আমি আপনাদেরই সন্তান, আপনারা অনেকে আমাকে চেনেন।
আমার নাম অ্যাডভোকেট মোহাম্মদ শেফাউল ইসলাম রিপন। আমি আপনাদের মাঝেই বড় হয়েছি। আপনারাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। এই এলাকার ধুলোবালি আমার সর্বাঙ্গে মিশে আছে। সুতরাং নতুন করে আর পরিচয় দেবার কিছু নেই। আমি সবসময় আপনাদের পাশে থাকবো, এতটুকু অঙ্গীকার করছি। সুতরাং এই মসজিদের উন্নয়নের জন্য আমি এখন আপনাদেরকে এখানে 5,000 টাকা দিয়ে যাচ্ছি, এবং সেই সাথে এতটুকু আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এর পরবর্তী সময়ে যে কোনো প্রয়োজনে আপনারা আমার কাছে আসবেন, ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে যেভাবে পারি সহযোগিতা করব। সব সময় সহযোগিতা করব, মন থেকে সহযোগিতা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তালুক দক্ষিণ